আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয় সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সাথে আবারও আমার একটা নতুন ক্লাসে সবাইকে স্বাগতম। তো যাই হোক, আমরা আজকে যে ক্লাসটা শুরু করতে যাচ্ছি, এটা সম্পূর্ণ আমরা মোবাইলের মাধ্যমেই করব। আমাদের ক্লাসটা হচ্ছে অ্যাড বিষয়, বা আপনার যেটাকে বলা হয় বিজ্ঞাপন, বাংলায় বিজ্ঞাপন বলা হয় এবং অ্যাডস বলা হয়, এবং এটাকে আবার বুস্টিং বলা হয়। এই বিষয়টা নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব। এবং এই অ্যাড তৈরি করতে হলে আমাদের কি টুলস ব্যবহার করতে হয় এবং কোন টুলস এর কি কাজ, এবং সেই টুলস এর ভিতরে যে আমাদের অনেকগুলো যে টাইপ গুলো আছে, বা আমাদের যে ওয়ে গুলো আছে, বা বিভিন্ন স্টেপ আছে, স্টেপ গুলো আসলে আমরা কিভাবে কোন কাজে লাগাবো এবং কেন লাগাবো, এসব বিষয় নিয়ে আজকে একটু আলোচনা করা হবে। তো প্রথমেই হচ্ছে আপনাকে জানতে হবে যে আসলে অ্যাড অ্যাড বলতে কি বোঝাচ্ছে। অ্যাড হচ্ছে একটা বিজ্ঞাপন। আমরা কিসের, যে কোনো একটা প্রোডাক্ট হতে পারে, বা আপনি যখন একটা ব্যবসা করেন, বা আপনার ক্লায়েন্টের যখন একটা বিজনেস থাকে, তখন সে বিজনেসটাকে প্রসারিত করার জন্য তার টার্গেট অনুযায়ী সে কার কাছে তার প্রোডাক্টটাকে পৌঁছাতে চাচ্ছে, কোথায়, কিভাবে, কখন, এবং একেবারে সিলেক্ট করে করে দিয়ে, নির্বাচন করে করে সেই জায়গায় পৌঁছে দেয় যে মাধ্যমটা, সেইটাই হচ্ছে আমাদের বিজ্ঞাপন। আমরা যেহেতু ভালোভাবেই জানি যে মোবাইল আমাদের, ধরেন আপনার ক্লায়েন্ট হচ্ছে কি করে, আহ, তার শার্ট আছে, সে ধরনের শার্টের বিজনেস করে। সে কি করতে চাচ্ছে, এই শার্টটাকে বিভিন্ন কাস্টমারের কাছে পৌঁছাতে চাচ্ছে। এখন উনি যদি একটা দোকান নিয়ে বসতো, দোকানটা হচ্ছে কি, যারা হয়তো বাজারে যেত বা জাস্ট তার আশেপাশে যারা থাকতো, সেইভাবেই হয়তো ওইখানে তার বেচা কেনাটা বাড়তো বা কম করতো। কিন্তু যখন আপনি এটাকে টিভিতে শো দেখাচ্ছেন, টিভিতে যখন বিজ্ঞাপন দেখাচ্ছেন, এখন দেখেন টিভিতে বিজ্ঞাপন কিন্তু অধিকাংশই লোক দেখে না, এবং টিভি দেখার সময় অনেকেরই বর্তমানে নাই। টিভি খুবই আমরা কমই লোক ব্যবহার করি বা খুব কমই দেখি। এবং যখন আপনি ধরেন আপনার পরিবারের সবাই বসে ধরেন একটা সিনেমা দেখতেছেন, বা যে কোনো একটা সামাজিক নাটক দেখতেছেন, এখন কি হচ্ছে, আপনার পরিবারে ছোট বাচ্চা আছে, ছেলে আছে, মেয়ে আছে, সবাই আছে। এখন সবাই বসে কি করতেছে, বিজ্ঞাপন দেখে। যখন সিনেমার ভিতরে একটা আপনার ক্লায়েন্টের একটা শার্টের বিজ্ঞাপন আসলো, কিন্তু ওইখানে আমরা ধরেন পরিবারের সবাই আছে, একটা বাচ্চাও আছে, কিন্তু বাচ্চা যখন আছে, বাচ্চা আসলে কিন্তু প্রোডাক্টটা কেনে না। হয়তো কে কিনতে পারে, জাস্ট বাড়ির পুরুষ লোকটা কিনতে পারে, কিন্তু তাও বলা যায় না। কিন্তু এখানে কি হচ্ছে, যেহেতু এই বিজ্ঞাপনটা দেখানোর কারণে টার্গেট নেওয়া হচ্ছে না, আপনাকে টার্গেট পর্যন্ত আপনি পৌঁছাতে পারতেছেন না। আপনার কোথাও একেবারে যে টার্গেট, যে আসলে শার্টটা কে পরে, আপনি তার কাছে পৌঁছাতে সক্ষম হচ্ছেন না। যার জন্য আপনাকে টিভিতে বিজ্ঞাপন করলে আপনার বিজ্ঞাপনের খরচ বাড়বে, কিন্তু আপনি টার্গেট মেনটেন করতে পারবেন না। কিন্তু আপনি যদি আপনার অনলাইনের মাধ্যমে এই বিজ্ঞাপনটা তৈরি করেন এবং সেই বিজ্ঞাপনটাকে যদি আপনি প্রসারিত করেন, তাহলে এইটা আপনার শুধু শুধু যে আপনার এসে যাবে তা নয়। আপনার শুধু যে আপনার অনলাইনে চলবে এরকম কিছু না, অনলাইনে চলবে, কিন্তু এটাকে আপনি একেবারে কোন জায়গায় দিতে চাচ্ছেন, কোন লোকটার কাছে পৌঁছাতে চাচ্ছেন, সে লোকটা আসলে কি করে, কোন পেশায় আছে, একেবারে আপনি খুঁজে খুঁজে তার কাছে এগুলো আপনি পৌঁছাতে পারবেন। এই জন্য হচ্ছে আমাদের বিজ্ঞাপনটা করা, এবং এই বিজ্ঞাপন করার কারণে আপনার ক্লায়েন্টের এবং আপনার কি হচ্ছে, আপনার বিজনেসটা প্রসারিত হচ্ছে, এবং আপনার ক্লায়েন্ট বা আপনার ব্যবসা প্রসারিত হচ্ছে, এবং আপনার বিক্রয় বৃদ্ধি পাচ্ছে। এবং এইটা করার জন্য আপনাকে কি করতে হয়, একটা টুলস ব্যবহার করতে হয়, এবং সেই টুলস এর মাধ্যমে ফেসবুককে টাকা দিতে হয়, বা ফেসবুককে আপনাকে আপনার পেমেন্ট করতে হয়। পেমেন্ট না করলে এটা হয় না। এবং এটার বিভিন্ন নাম আছে, যেমন বুস্টিং বলা হয়, বিজ্ঞাপন বলা হচ্ছে, অ্যাড ক্যাম্পেইন বলা হচ্ছে। এখন হচ্ছে আপনাকে আমি একটু জাস্ট স্ক্রিনটা শেয়ার করব, এবং এই, ওকে, আমার স্ক্রিনটা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি, আপনাকে আগে জানতে হবে যে আমাকে একটা বিজ্ঞাপন তৈরি করতে হলে আমাকে কি করতে হবে। প্রথমে আমরা সবাই জানি, আমরা মোবাইল থেকে কাজ করি আর ল্যাপটপ থেকে কাজ করি, যেখান থেকেই করি না কেন, আমাদেরকে কি করতে হবে, ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে।
আর এতদিনে নিশ্চয় আমরা ক্রোম ব্রাউজারটাকে আমরা একেবারেই বুঝে ফেলেছি। তো যাই হোক, আপনি ক্রোম ব্রাউজারে ঢুকবেন। এবার এইখানে এসে যেহেতু আমরা অলরেডি অনেকদিন ক্লাস করেছি এবং আমরা জানি যে আমাদের এখানে ফেসবুক ট্যাব ধরানো থাকে, আপনি চাইলে ফেসবুকটাকে ওপেন করেও রাখতে পারেন একেবারে ইসের মতো। তো জাস্ট আমি প্রথমে হচ্ছে আপনাকে দেখাবো যে আমরা কোন জায়গায় যাব। আপনার এখানে আপনার সার্চ বারে লিখতে হবে, আপনি এই সার্চ বারে লিখবেন, কি লিখবেন, অ্যাডস ম্যানেজার। এখানে আমার লেখা আছে, আপনি জাস্ট একটু দেখাই। এই যে আপনি কি লিখবেন, অ্যাডস ম্যানেজার, এটা লিখে আপনি সার্চ করবেন। এটা লিখে সার্চ করার পরে আর এখানে নিশ্চয় আপনাকে সব সময় ডেস্কটপ সাইটটা দেখে নিতে হবে। এবার আপনি কোথায় আসবেন, এই যে অ্যাডস ম্যানেজার মেটা ফর বিজনেস, যেটা লেখা দেখবেন অ্যাডস ম্যানেজার মেটা ফর বিজনেস। আমি একটু বড় করে দেখাই, এই যে অ্যাডস ম্যানেজার মেটা ফর বিজনেস, এই সাইটটা আপনি ওপেন করবেন। ওপেন করার পরে আপনি কি করবেন, এই যে গো টু অ্যাডস ম্যানেজার, আপনি এখানে ক্লিক করবেন। ওকে, এইখানে দেখেন, একটু খেয়াল করলে আপনি বুঝতে পারবেন, আমি যখন এখানে আসলাম আমাকে সরাসরি অ্যাড তৈরি করতে দিচ্ছে না, আমি একটা ইন্টারফেস আসছে, যে ইন্টারফেসটা আপনার দিয়ে এসে থাকে, এটা একটা নিউ আপডেট আসলে আপনি কিভাবে, এটা আপনি আসলে কিভাবে এটাকে, এটা থেকে সমাধান বের করবেন, সেটা হচ্ছে জাস্ট এই যে একটা ক্রস দেওয়া, আপনি এই ক্রসটাই ক্লিক করবেন। ক্লিক করলে এটা কেটে গেল। এবার আপনি একটু খেয়াল করে দেখেন, এখানে কিন্তু এখনো আমার দেয়নি, কিন্তু এটা হচ্ছে কি, উপরে একটু তাকালে বুঝতে পারবেন, অ্যাকাউন্ট ওভারভিউ। আমি এখন কোথায় আছি, অ্যাকাউন্ট ওভারভিউর ভিতরে আছি। এইরকম সমস্যা যদি আপনি পড়ে থাকেন, তখন আপনি খেয়াল করবেন যে এই যে পাশে কয়েকটা চিহ্ন দেখা যাচ্ছে, আমি একটু বড় করে দেখাই, এই যে কয়েকটা চিহ্ন দেখা যাচ্ছে, আমি একটু এই চিহ্নগুলো সম্পর্কে আগে জানাই, তারপরে আপনাকে আমি বলবো যে এই জায়গা থেকে আমরা কিভাবে অ্যাড তৈরি করার জায়গা আসবো। আগে আমরা একটু চিহ্নগুলো সম্পর্কে একটু ধারণা নিব। প্রথমে যেটা, এই যে চিহ্নটা, এটাকে বলা হয় মেটা। এটার উপরে যখন আমরা ক্লিক করব তখন দেখেন কি লেখা আসে, এটা হচ্ছে মেটা বিজনেস সুইট বা অ্যাড ম্যানেজার, এখন এইটাই আছে। এরপরে হচ্ছে আপনার এই যে আমি এখন আছি কোথায়, অ্যাকাউন্ট ওভারভিউতে আছি। এখানে একটু আপনি ক্লিক করলে বুঝতে পারবেন, এই দেখেন এই যে চিহ্নগুলো, আপনাকে একটু এই সম্পর্কে একটু দেখি। প্রথমে হচ্ছে কি এই অ্যাকাউন্ট ওভারভিউ, এখানে দেখেন নীল হয়ে আছে, তার মানে আমরা এখন এই অ্যাকাউন্ট ওভারভিউর ভিতরে আছি। এখন আপনাকে জানতে হবে এই অ্যাকাউন্ট ওভারভিউটা কি। অ্যাকাউন্ট ওভারভিউ হচ্ছে আপনার একটা বিজ্ঞাপন যখন আপনি চালনা করলেন বা চললো, তখন কি হয়, ওই বিজ্ঞাপনে আপনার কতটা ইমপ্রেশন হলো, রেজাল্ট কেমন আসতেছে, কতটা ক্লিক পড়তেছে, কতজন আপনাকে ই করতেছে, দেখতেছে, এই যে বিষয়গুলো নিয়ে যে বিষয়টা আপনি জানতে পারবেন, এই অ্যাকাউন্ট ওভারভিউর মাধ্যমে আপনি এগুলো জানতে পারবেন। এবার আসেন এই ক্যাম্পেইনস, এই ক্যাম্পেইনসটা হচ্ছে কি, এটা হচ্ছে সহজ কথায় আপনাকে সহজভাবে বলি, এটা হচ্ছে আপনার বিজ্ঞাপন তৈরি করতে হবে এই ক্যাম্পেইনের মাধ্যমেই। এই ক্যাম্পেইনের ভিতরে ঢুকলেই আপনি বিজ্ঞাপন তৈরি করতে পারবেন। তাহলে সহজভাবে যেটাকে বলবেন, আমরা যেটা চালাবো,
মানে কি চালাবো, আমরা একটা বিজ্ঞাপন চালাবো। আমরা সে বিজ্ঞাপন চালাবো কিসের মাধ্যমে, এই ক্যাম্পেইনস এর মাধ্যমে। তা ক্যাম্পেইন বলতে কি বোঝেন, আমরা যেটা চালাবো, সরাসরি একটা কথাই বলবেন, আমরা যেটা চালাবো সেটার মাধ্যমেই হচ্ছে ক্যাম্পেইনস। তাহলে কি হচ্ছে, এই ক্যাম্পেইনের মাধ্যমে আমরা বিজ্ঞাপন চালাবো। এবার আসেন অ্যাডস রিপোর্টিং। এই অ্যাডস রিপোর্টিং হচ্ছে কি, আপনার ক্লায়েন্ট যখন আপনাকে তার প্রোডাক্টের একটা বিজ্ঞাপন দিতে দিল, তখন নিশ্চয় সে আপনার কাছে রিপোর্ট চাইবে। সে তো রিপোর্ট দেখতে চাইবে, তখন আপনি কিভাবে রিপোর্টটা দিবেন, তখন আপনাকে এই অ্যাডস রিপোর্টের মাধ্যমে আপনি তার যে আপনার কত ইমপ্রেশন হচ্ছে, কত টাকা কাটতেছে, রেজাল্ট কেমন আসতেছে, কতটা ক্লিক পড়তেছে, এসব কিছু আপনি রিপোর্ট করতে পারবেন এই অ্যাডস রিপোর্টিং এর মাধ্যমে। এবার আসেন অডিয়েন্স। এই অডিয়েন্সটাই হচ্ছে সব থেকে মেইন টার্গেট এবং মেইন বিষয়, যেটার মাধ্যমে আমাদের বিজ্ঞাপনটা প্রসারিত হবে। যেমন এই অডিয়েন্সের মাধ্যমেই আমরা সেট করতে পারবো অ্যাড কোথায় চালাবো, কার কাছে পৌঁছাবো, কে দেখবে কে দেখবে না, কতবার সে দেখবে, এসব গুলো বিষয়। যার মাধ্যমে আপনার এই যে অডিয়েন্সটা হচ্ছে আমাদের মেইন টার্গেট। একটা বিজ্ঞাপন তৈরি করতে হলে আপনাকে এই অডিয়েন্সটাকে টার্গেট করতে হবে, যে আমরা, এটা হচ্ছে আমাদের মেইন। নিশ্চয় আমরা বুঝতে পেরেছি। এবার আসেন বিলিং এন্ড পেমেন্টস। এইটা হচ্ছে আমাদের যে মাধ্যমে আমরা যে টাকাটা দিব, আমাদের যে ইসে কি আপনার আহ, আমাদের ফেসবুকে যে টাকাটা দেওয়া হবে, সেই টাকাটার মাধ্যমটাই হচ্ছে এখানে দেওয়ার বিষয়বস্তুগুলো, এবং সাথে আপনি কারেন্সিটাকে এখান থেকে পরিবর্তন করতে পারবেন। কারেন্সি বলতে আপনার কখনো আপনি যখন এর ভিতরে কাজ করা শুরু করবেন তখন বুঝতে পারবেন, আপনার কখনো কারেন্সি দেওয়া থাকবে টাকা, হতে পারে আবার ডলার। তখন আপনার যখন যেটা প্রয়োজন আপনি সেইভাবে এটাকে পরিবর্তন করতে পারবেন আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট বা ক্লায়েন্টের কারেন্সি অনুযায়ী। এবার আসেন হচ্ছে আপনার অ্যাডভার্টাইজিং সেটিং। এই অ্যাডভার্টাইজিং সেটিংটা হচ্ছে আপনার বলতে গেলে প্রবলেম সমাধান। ওকে, তো এবার হচ্ছে আমরা কি করলাম, আমরা হচ্ছে এই বিলিং অ্যান্ড পেমেন্ট সম্পর্কে একটু ধারণা নিলাম, যে এটা হচ্ছে আমাদের যখন সহজ কথা, যে আমাদের টাকাটা এই মাধ্যমেই দিতে হবে, এবং আমাদের ক্রেডিট কার্ড ডেবিট যে কার্ডগুলো যোগ করতে হয়, পেমেন্ট মেথডগুলো এই এই মাধ্যমটার মাধ্যমেই আমাদের নিতে হবে, দিতে হবে, এবং আমরা যখন কারেন্সি সেট করব বা পরিবর্তন করব তখন আমরা এই মাধ্যমটা কাজে লাগাবো। এবার আসেন অ্যাডভার্টাইজিং সেটিংস। এই অ্যাডভার্টাইজিং সেটিং এর মূল কথা হচ্ছে কি, আপনার সমস্যার সমাধান। আপনাকে যখন অ্যাডভার্টাইজিং সেটিংটাই আপনি দেখবেন, তখনই ভিতরে মনে রাখবেন যে এটা হচ্ছে আমার সকল সমস্যার সমাধান। সকল সমস্যার সমাধান বলতে কি বোঝাচ্ছে, আপনার এই বিজ্ঞাপন তৈরি করতে গিয়ে আপনি যখন বিভিন্ন টুলসের সমস্যা হতে পারে, আপনার বিভিন্ন রকমের ঝামেলা হতে পারে, আপনি হয়তো কোনো অপশন খুঁজে পাচ্ছেন না, হয়তো কোনো জায়গা থেকে আপনি যাচ্ছেন কিন্তু বিষয়টাকে আপনি নিতে পারছেন না, এই সমস্ত বিষয়গুলোকে সমাধান করতে হয় আপনাকে এই সেটিংস এর মাধ্যমে। এটা আমি একটু ওপেন করে দেখাই, তাহলে আপনি বিষয়টা বুঝতে পারবেন। এই যে আমি যখন অ্যাডভার্টাইজিং সেটিং এ ক্লিক করলাম, এই যে অ্যাকাউন্ট কন্ট্রোলস, অ্যাডভান্টেজ, ক্রিয়েটিভ, ডিফল্ট, এই বিষয়গুলো আস্তে আস্তে আপনারা জানতে পারবেন। এই সমস্ত মাধ্যমে আমরা কি করতে পারবো, আমাদের সমস্যাগুলো সমাধান করতে পারবো। এই দেখেন পেমেন্ট সেটিং,
এই সব কিছু আমরা আস্তে আস্তে বিষয়গুলো জানবো। আজকে জাস্ট একটু আমরা ধারণা নিচ্ছি। এবার আসেন ইভেন্টস ম্যানেজার। এই ইভেন্টস ম্যানেজারে আসলে আমাদের কোনো কাজ নাই। জাস্ট এটা কখন লাগে, যখন আমরা রিটার্গেটিং করি, তখন জাস্ট আমাদের তখন একটু হালকা একটু কাজ আছে। এটা হচ্ছে জাস্ট অ্যাড ম্যানেজারের মতোই একটা টুলস, এছাড়া আর কিছু না। আর এই অল টুলস বলতে হচ্ছে কি, আপনি এই অল টুলসে যখন ক্লিক করবেন দেখবেন একেবারে অ্যাড ম্যানেজারের যতগুলো আপনার টুলস আছে সব টুলস গুলো এখানে দেখায়। আমি একটু ওপেন করে দেখাই। এই যে দেখেন, আমাদের এই যে সব টুলস গুলো দেখাচ্ছে। এখান থেকে আপনি যখন কোনো কিছু পাচ্ছেন না, মানে টোটাল কথা এখানে ফেসবুকের, মেটার, আপনার অ্যাড ম্যানেজারের যত টুলস আছে সব টুলস গুলোই হচ্ছে এটার ভিতরে থাকে। তো যাই হোক, আপনি বুঝতে পেরেছেন বিষয়গুলো নিশ্চয়। এবার আসেন, আপনাকে আমি এবার যেটা দেখাবো সেটা হচ্ছে, আমি যখন আসছিলাম প্রথমে অ্যাড ম্যানেজার ওপেন করছিলাম, তখন আমাকে কি দিছিল, আমাকে অ্যাকাউন্ট ওভারভিউতে ছিলাম। কিন্তু যখন আপনার এরকম করে আসবে সরাসরি আপনাকে নিবে না, আপনার অ্যাড তৈরি করার ক্যাম্পেইনসে নিবে না, তখন আপনি কি করবেন, আপনি যখন অ্যাকাউন্ট ওভারভিউতে আসলেন, তখন এই যে দেখেন অ্যাকাউন্ট ওভারভিউ নিচে লেখা আছে ক্যাম্পেইনস, আপনি তখন এই ক্যাম্পেইনসে ক্লিক করবেন। এই যে আপনি যখন ক্যাম্পেইনসে ক্লিক করলেন, তখন আপনার দেখেন এবারে যে আপনাকে বিজ্ঞাপন তৈরি করার যে জায়গাটা সেখানে দিয়ে দিল। আপনি হয়তো ভাবতে পারেন যে আমার এখানে এগুলো কেন, এগুলো আমি জাস্ট প্র্যাকটিস করার জন্য, বা আপনাদের ক্লাসে অনেক সময় এগুলো দেখানো হয়েছে, যার জন্য এগুলো এখানে সেট আপ হয়ে আছে। আপনি যখন আসবেন তখন আপনার একেবারে এগুলো থাকবে এখানে, জাস্ট রেড, একেবারেই হোয়াইট থাকবে, কোনো বিজ্ঞাপন থাকবে না। এবার আসেন, আপনাকে আমি এই টুলস গুলো সম্পর্কে একটু ধারণা দিব। এই যে ক্যাম্পেইনস, আমরা এখন কোথায় আছি, এই ক্যাম্পেইনস এর আওতায় আছি। এবার হচ্ছে আপনাকে জানতে হবে যে একটা বিজ্ঞাপন তৈরি করতে হলে আপনাকে কয়টা লেয়ারে বা কয়টা ধাপে কাজ করতে হয়। একটা বিজ্ঞাপন তৈরি করতে হলে আপনাকে 3টা ধাপে কাজ করতে হয়, বা আমরা এটাকে বলি 3 লেয়ারে বা 3 লেয়ারে কাজ করতে হয়। তো এটা হচ্ছে প্রথম লেয়ারের নাম হচ্ছে ক্যাম্পেইনস, দ্বিতীয় লেয়ার হচ্ছে অ্যাড সেটস, এবং তৃতীয় লেয়ার হচ্ছে অ্যাডস। তো এইখানে একটু আপনাকে ক্লিয়ার করি, সেটা হচ্ছে ক্যাম্পেইনস এবং অ্যাড সেট। ক্যাম্পেইনস এবং অ্যাড সেট, এই দুইটা হচ্ছে কি, এই দুইটা হচ্ছে আমরা যেটা তৈরি করে দিচ্ছি, আমরা যা যা করতেছি এগুলো এখানে থাকবে, এগুলো জাস্ট আমরা দেখতে পারবো। আর এই যে তৃতীয় লেয়ার যে অ্যাডস, এইটা হচ্ছে আপনার ক্লায়েন্ট বা আপনার ক্রেতা দেখতে পারবে। আমরা জাস্ট আপনাকে বুঝতে হবে ক্যাম্পেইনস এবং অ্যাডসেন্স এর ভিতরে আমরা যে কাজগুলো করতেছি এগুলো আমাদের কাছে থাকবে, এগুলো শুধু মাত্র আমরাই দেখতে পারবো। এগুলো আমার ক্রেতা বা আমার ক্লায়েন্ট এগুলো দেখবে না। ক্লায়েন্টের সামনে শো করবে কোনটা, এই 3 নম্বর মানে তৃতীয় লেয়ারটা সম্পূর্ণ শো করবে অ্যাডস। তো আমরা নিশ্চয় বুঝতে পেরেছি যে আমাদের একটা বিজ্ঞাপন তৈরি করতে 3টা লেয়ারের প্রয়োজন হয়, এবং 3টা লেয়ারের কোন লেয়ার আমরা আমাদের কাছে থাকবে, এবং কোনটা আমাদের ক্লায়েন্ট বা আমাদের ক্রেতারা দেখতে পারবে, আমরা সেটাও জানলাম। এবার হচ্ছে আপনাকে আমি জাস্ট একটু দেখাবো যে যখন আপনি বিজ্ঞাপনগুলো তৈরি করবেন, এই বিজ্ঞাপনগুলো আবার আপনি চাইলে, হতে পারে আপনি একটা বিজ্ঞাপন তৈরি করে রাখছেন, আহ, ধরেন আপনি প্রথম লেয়ারের কাজ করছেন বা দ্বিতীয় লেয়ারের হাফ কাজ করছেন। এবার আপনি হঠাৎ কোনো কারণে, হয়তো আপনার টাইম নাই বা আপনি কোনো কারণে সরে আসছেন বা চলে আসছেন, তখন আবার আপনি ওই লেয়ারে কিভাবে পৌঁছে যাবেন, আপনাকে আমি একটু সেই বিষয়টা দেখাবো। এই যে ধরেন আপনি যখন ক্রিয়েট করে আসবেন, তখন ক্রিয়েট করার পরে আপনার এইখানে এসে ধরবে, এই যে আমার যেমন করে ধরে আছে। ধরেন আমি মনে করলাম যে আমার এই প্রথম যে অ্যাডটা, এই অ্যাডটা আমি তৈরি করে রেখেছিলাম, জাস্ট হয়তো প্রথম লেয়ার বা দ্বিতীয় লেয়ার যে কোনো একটা লেয়ারে গিয়ে আমি এটাকে রেখে চলে আসছিলাম। এখন আমি চাচ্ছি এটাকে আবার ওপেন করে ঠিক সেই জায়গায় চলে যেতে যেখানে আমি অফ করে রাখছিলাম। তাহলে এটা আমি কি করব, আপনি তখন আপনি অ্যাডের উপরে জাস্ট একটু ক্লিক করবেন। আপনি যখন ক্লিক করলেন,
তখন দেখেন আমি একটু বড় করে দেখাই বিষয়টা, তাহলে বুঝতে পারবেন। এই যে আমি যখন অ্যাড এর নামের উপরে ক্লিক করলাম, তখন দেখেন একটা লেখা আসতেছে এডিট। আপনি কি করবেন? এই এডিটে ক্লিক করবেন। আপনি যখন এডিটে ক্লিক করলেন, তখন দেখেন একেবারে আমি কোথায় ছিলাম? আমি ছিলাম দ্বিতীয় লেয়ারে। তো আমাকে ঠিক সেই দ্বিতীয় লেয়ারে, এই যে অ্যাড সেট নেম হচ্ছে দ্বিতীয় লেয়ারের নাম। তো আমাকে ঠিক সেই দ্বিতীয় লেয়ারে এনে দিল। আপনি দেখলে বুঝতে পারবেন, এই দেখেন এই যে আমাদের দ্বিতীয় লেয়ারটা নীল হয়ে আছে। আর এইটা হচ্ছে তৃতীয় লেয়ার, এটা হচ্ছে প্রথম লেয়ার। আপনি চাইলে এভাবেও আপনার এসে চলে যেতে পারেন। তো আমি যেহেতু দ্বিতীয় লেয়ারে ছিলাম, আমাকে দেখেন দ্বিতীয় লেয়ারে নিয়ে আসলো। আমি এখন এখান থেকে জাস্ট বের হয়ে যাব। এবার হচ্ছে আপনাকে দেখাই। এখন যেহেতু দ্বিতীয় লেয়ার থেকে আমি এখান থেকে একটু বের হয়ে যাই, যেহেতু মোবাইল ফোন একটু ঝামেলাই করে। ওকে, এবার হচ্ছে আপনি একটু খেয়াল করে দেখেন, এখানে ওয়ান সিলেক্টেড হয়ে আছে। তার মানে হচ্ছে কি, আমি এই যে দেখেন একটা টিক উঠেছে, আমি যখন এখানে ক্লিক করছি একটা ডাবল ক্লিক পড়ে গেছে। তার মানে হচ্ছে কি, এগুলো আপনি একটা সিলেক্ট করছেন, এটা আপনি চাইলে এটা করে দিতে পারেন, ডিলিট করে দিতে পারেন। আপনাকে এই অপশনটাও আমি দেখাই দিই। যে আমি যখন এটাকে জাস্ট চেপে ধরলাম, তখন এখানে কি আসলো, একটা টিক মার্ক আসলো। এবং এখানে লেখা দেখেন একটা ওয়ান সিলেক্টেড, মানে কি আমি একটা সিলেক্ট করছি। আমি চাইলে এখানে সবগুলো সিলেক্ট করে দিতে পারি। এই যে আমি সবগুলো সিলেক্ট করলাম, যে আমি এই সবগুলোই ডিলিট করতে চাচ্ছি। এবার হচ্ছে আপনি কি করবেন, এই যে ডিলিট একটা ঝুড়ির মতো যে চিহ্নটা, জাস্ট ওইখানে ক্লিক করলে আপনার এগুলো সব ডিলিট হয়ে যাবে। এখন হচ্ছে আবার এই যে ডিলিট লেখা, আপনি আবার এই ডিলিটে ক্লিক করবেন, এটা ডিলিট হয়ে গেল। তার মানে আপনার সবগুলোই এখন ডিলিট। এবার এবার দেখেন, এই আপনি যখন আসবেন তখন ঠিক আপনার এরকম করেই একটা ইন্টারফেস থাকবে। এবার হচ্ছে আপনি যেহেতু জানলেন যে আপনাকে বিজ্ঞাপন তৈরি করতে হলে ৩টা লেয়ারে কাজ করতে হয়। তার ভিতরে একটা লেয়ারের নাম ক্যাম্পেইনস, একটা অ্যাডসেটস, একটা হচ্ছে অ্যাডস। এটার ভিতর থেকে প্রথম ২টা লেয়ার হচ্ছে আমরা কাজ করব, এবং এগুলোর আপনার যত রিপোর্ট সবকিছু আপনার কাছেই থাকবে। এগুলো আপনার ক্লায়েন্ট দেখতে পারবে না। আপনার ক্লায়েন্ট বা আপনার ক্রেতা শুধুমাত্র অ্যাডস ৩য় লেয়ারে যে কাজটা করব এইগুলোই তার কাছে শো করবে। তো চলুন এবার আমরা একটা বিজ্ঞাপন তৈরি করতে হলে এবার কি করতে হবে আপনাকে? প্রথমে ক্রিয়েটে ক্লিক করতে হবে। আপনি জাস্ট এই ক্রিয়েটে ক্লিক করবেন। করার পরে আপনাকে এই যে কতগুলো অপশন দিয়ে দিল, এইটা নিশ্চয় আমরা বুঝতে পারতেছি। এগুলো হচ্ছে কি আমাদের বিভিন্ন প্রকারে আমাদের কয়েকটা মাধ্যম বা কয়েকটা ধরন আছে বিজ্ঞাপনের। সেই ধরনগুলো হচ্ছে এটা, যে আপনি কোন ধরনের বিজ্ঞাপন করতে চাচ্ছেন। তো এই বিষয়টা নিয়ে আপনাদেরকে একেবারেই আহ, আমাদের এইটার পরেও আমাদের ক্লাস থাকবে। এই 6টা অবজেক্টিভ বা এই 6টা অ্যাডের ধরন সম্পর্কে নিয়ে আপনাদের পরবর্তী ক্লাস থাকবে। আপনাদের বর্তমান যে ক্লাসটা ছিল যতটুক, আমি ততটুকুই দেখালাম। এবার আপনাকে জাস্ট আমি একটা দেখাই। প্রথমে ক্রিয়েট, এরপরে হচ্ছে আমরা কি করব, ধরেন আমি চাচ্ছি এই প্রথম বিজ্ঞাপনটাকে তৈরি করতে, যে অ্যাওয়ারনেসটাকে তৈরি করব। তো আপনি কি করবেন, এই অ্যাওয়ারনেসে ক্লিক করবেন। করার পরে এই কন্টিনিউতে ক্লিক করবেন।
কন্টিনিউতে ক্লিক করার পরে দেখবেন আপনাকে এই যে আপনাকে কোথায় নিয়ে আসলো, এই যে 3টা লেয়ারের যে আমরা যে বিজ্ঞাপন তৈরি করার প্রথম লেয়ারে নিয়ে আসলো। প্রথম লেয়ারের নাম কি? ক্যাম্পেইন নেম। এবার দেখেন এইখানে এই যে লেখাটা নীল হয়ে আছে, তার মানে এটা হচ্ছে আমাদের ক্যাম্পেইন নেম। এটা হচ্ছে দ্বিতীয় লেয়ার, এটা হচ্ছে তৃতীয় লেয়ার, মাঝখানে লেয়ারের নাম হচ্ছে অ্যাডসেটস নেম, আর লাস্টেরটা হচ্ছে অ্যাডস। এই 3টা লেয়ারে আমাদেরকে এখন কাজ করতে হবে। করার পরেই পাবলিশ করলে আপনার পেমেন্ট কার্ড তো করলে এগুলো আপনার পর্যায়ক্রমে আস্তে আস্তে জানতে পারবেন। আশা করি আপনাদের ক্লাস এই পর্যন্তই ছিল, এবং আগামী ক্লাসে আপনারা 6টা অ্যাড সম্পর্কে এবং ওটার বিভিন্ন ধরন, কখন কিভাবে অ্যাড আপনি চালাবেন, কোন অ্যাডটা চালাবেন, কেন চালাবেন, এগুলো নিয়ে আপনার ডিটেলস আলোচনা হবে। আর আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং